আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। আজ ১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কানগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিস্তারিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে ৫৪টি ইসলামিক মিশন ও ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধনিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। আজ সরকারি ছুটি। আমাদের রাজশাহী সংবাদদাতা জানান, নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রাজশাহীতেও উৎসবমুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে নগরীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও গাউসিয়া কমিটি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জশ্নে জুলুস বের করা হয়। এ সময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এ সময় প্রিয় নবীর শানে দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির উন্নতি এবং অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। আমাদের নাটোর সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদায় আজ নাটোরে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম এবং শিক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা করেন কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমদ রফিক বাবন। বাংলাদেশ শিশু একাডেমি শিক্ষার্থীদের জন্য রচনা ও হামদনাথ প্রতিযোগিতার আয়োজন করে। শিশু একাডেমি কার্যালয়ে হামদনাথ প্রতিযোগিতা শেষে আলোচনা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংবাদদাতা জানাচ্ছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল মঙ্গলবার একদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সকাল 8:30টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। বেলা 10:30টায় তেরোখাদিয়ার রাজপাড়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি বেলা 3টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন। এদিন বিকেল 5:15টায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেয়া দরকার। এই অবস্থায় নির্বাচন দিলে যে অবস্থা ছিল তাই হবে। তবে সময় এত পরিমাণ না দেয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে বোধহয় জনগণের ভোটে নির্বাচিত আর কোনো সরকার হবে না। আজ দুপুরে রাজশাহী মহানগরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। রাজশাহী মহানগর জামায়াতের আমির ড কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড AKM আব্দুল লতিফ, অধ্যাপক ড মাসুদ আলম। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয়ে ভোর 5:52।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে আগামীকাল সকাল 8:10